হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি মাছ ধরতে আসছি। এই যে দেখছেন তেলাপিয়া মাছ ধরছি। আর এই মিস্ত্রি এগুলা বিল্ডিং এর এখানে একটা নতুন বিল্ডিং হচ্ছে, তাই আমি মাছ ধরতেছি, ওরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আর এই যে দেখছেন একটার পর একটা মাছ ধরতেছি। এখনও মাছগুলো সেরকম বড় হয়নি। এই হাটটা কিন্তু আমার। আসেন আপনাদের কি কি মাছ ধরেছি এই যে দেখাচ্ছি। আর 1 ঘন্টার মধ্যেই আমি 1 কেজিরও বেশি মাছ ধরতে পারি। আজকে বড় মাছ ধরেনি, বিভিন্ন মাছ ধরেছে, ছোট ছোট মাছ। এই মাছগুলোই যদি একটু পেঁয়াজ মরিচ দিয়ে শুধু হাত দিয়ে মেখে রান্না করা যায়, যা স্বাদ হবে। এই যে ধরেছি তেলাপিয়া শুধু একটা, আর আছে সরপুঁটি, কার্পু, মিরকা, রুই। এই যে এগুলোকে আমরা কার্পু মাছ বলি। সরপুঁটি আছে 3 থেকে 4টা। এই যে এই মাছগুলো ফ্রাই করলে যা মজা, আর নিজের হাতের মাছ ধরে রান্না করে খাওয়ার মজাই আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি মাছ ধরতে আসছি। এই যে দেখছেন তেলাপিয়া মাছ ধরছি। আর এই মিস্ত্রি এগুলা বিল্ডিং এর এখানে একটা নতুন বিল্ডিং হচ্ছে, তাই আমি মাছ ধরতেছি, ওরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আর এই যে দেখছেন একটার পর একটা মাছ ধরতেছি। এখনও মাছগুলো সেরকম বড় হয়নি। এই হাটটা কিন্তু আমার। আসেন আপনাদের কি কি মাছ ধরেছি এই যে দেখাচ্ছি। আর 1 ঘন্টার মধ্যেই আমি 1 কেজিরও বেশি মাছ ধরতে পারি। আজকে বড় মাছ ধরেনি, বিভিন্ন মাছ ধরেছে, ছোট ছোট মাছ। এই মাছগুলোই যদি একটু পেঁয়াজ মরিচ দিয়ে শুধু হাত দিয়ে মেখে রান্না করা যায়, যা স্বাদ হবে। এই যে ধরেছি তেলাপিয়া শুধু একটা, আর আছে সরপুঁটি, কার্পু, মিরকা, রুই। এই যে এগুলোকে আমরা কার্পু মাছ বলি। সরপুঁটি আছে 3 থেকে 4টা। এই যে এই মাছগুলো ফ্রাই করলে যা মজা, আর নিজের হাতের মাছ ধরে রান্না করে খাওয়ার মজাই আলাদা।